তো গাইস কেমন আছেন? সবাই ভালো সুস্থ আছেন? মেজাজটা পুরোপুরি খারাপ। ধুর আব্বা! তো যাই হোক আমরা আনবক্সিং করি আইটেল সিটি 100 4G প্লাস স্মার্টফোন। এখানে ফ্রি ম্যাগনেটিক স্পিকার রয়েছে 7.6 mm সিম ইন এ বডি ডিজাইন 128 GB ইন্টারনাল স্টোরেজ আচ্ছা এগুলো 128 GB ইন্টারনাল স্টোরেজ উইথ 12 জিবি এক্সপ্যান্ডেবল দেখেন 12 বছর করে দেওয়া যায় না দেখছেন 12 বছর করে দেখছেন উইথ 12 জিবি এক্সপ্যান্ডেবল র্যাম। তো আপনারা ভালো মতো দেখে নিচ্ছেন আর বললাম না। তো র্যাম হচ্ছে 6 জিবি র্যাম দেখেন হচ্ছে না 12 চোখে দেখেন হ্যাঁ 6 জিবি র্যাম আর এখানে এক্সপ্যান্ডেবল হচ্ছে 12 জিবি মোট 18 জিবি র্যাম প্রথমে হ্যাঁ আর দাঁড়াইতেছি হ্যাঁ 4.5G নেটের কোয়ালিটি আর IP64 এ দেন IP64 রেটিং আছে আর 60 মাসের ফ্রিকোয়েন্সি গ্যারান্টি আছে মানে এই ডিসপ্লে এই ফোনটার যদি ডিসপ্লে কোনো কিছু ক্ষতি হয় তখন আপনি 60 মাসের ওয়ারেন্টি ক্লেম করতে পারেন হ্যাঁ তো অর্থাৎ ফ্রি সার্ভিস করতে পারবেন হ্যাঁ তো এখানে আমার ফোনটা আছে দেখতে পাচ্ছেন এখানে আইটি ছোট্ট দেখেন একটু খেয়াল করে দেখেন আইডিয়া লোক আছে তো যেগুলো আনবক্সিং করা যাক এই তো দেখুন খুলে আছে খুলে দেখ ওটা খুলেই দেবো এই দেখুন দেখুন না এই দেখুন এই যে হচ্ছে আমার স্মার্টফোনটা এই যে ঠিক আছে এটার সাথে অন্য অনেক কিছু আছে এই দেখেন 6 জিবি প্লাস 128 জিবি ইনস্টল একটা ভেরিয়েন্ট একটাই শেষ আর এই দেখেন 128 জিবি তো এই দেখুন হচ্ছে কোথায় চাই দেখেন 128 জিবি 6 জিবি প্লাস 128 জিবি ইন্টারন্যাশনাল এখানে 3 টাকার মধ্যে আর এটাতে কিন্তু পুরো আইআর প্লাস আছে তো যাই হোক ফোনটা আমরা একটু সাইডে রাখি এখানে দেখি কী কী এই দেখুন এই হচ্ছে আমার স্মার্টফোন আইটেল সিটি 100 4G প্লাস স্মার্টফোন এখানে চার্জ নেই তো আমি বলি চার্জ নেই চার্জ নেই চার্জ দিতে হবে আমি অনেক দিন পর বাই করছি হ্যাঁ জাস্ট ভিডিও করার জন্য পারপাসে তো ওইটা চার্জ দিতে হবে এখানে ফ্ল্যাশ রয়েছে এখান থেকে দেখুন কোথায় দেখেন ভালো কথা দেখেন কি আছে বলুন তো ম্যাট্রিক্স ক্যামেরা এখানে ম্যাট্রিক্স ক্যামেরা আছে আর এখানে কিন্তু এই ফোনটি দিয়ে হ্যাঁ এই ফোনটা হচ্ছে এআই স্মার্টফোন হ্যাঁ আর এখানে আমরা ক্লিক করে যেটা দেখতে পাই দেখি কী কী আছে তো এখানে যদিও আমি আপনাদের দেখাচ্ছি একটা ভিডিওতে আবার দ্বিতীয় একটা ভিডিও করতেছি হ্যাঁ সমস্যা নেই জাস্ট এটা সুন্দরভাবে করতেছে ওটা একটু ভালো হয়নি আমি চেষ্টা করতে পারবো তো এখানে দেখুন এই যে বক্স খোলার পরে আমরা দেখতে পাই কভার হ্যাঁ এটা হচ্ছে ফ্রি ম্যাগনেটিক কভার মানে ফ্রি ম্যাগনেটিক কভার দিয়েছে যেটা ফোনের সাথে অ্যাটাচ করে লেগে যাবে আর এখানে দেখুন মধ্যে কী রয়েছে এই যে চার্জার রয়েছে চার্জার এখানে হেডফোন এই দেখেন চার্জার কেবল হ্যাঁ চার্জারগুলো আমি বলি চার্জার কেবল দিয়েছি দেখেন দেখুন হ্যাঁ দেখছেন এখানে চার্জার আমি বলি এটা কিন্তু 18 ওয়াটের টাইপ সি টু টাইপ সি চার্জার কেবল তো ওইটা আমরা মানে এটা আমরা এখানে রাখি আচ্ছা এখন কী দেওয়া হয়েছে দেখি এখানে দেওয়া হয়েছে দেখুন এই যে 18 ওয়াটের চার্জার মানে 18 ওয়াটের চার্জার দেখেন এটা প্যাকেট করা আছে তো প্যাকেট থেকে প্যাকেট করে নিই আমি আপনাদের দেখাইতেছি একটু এই দেখেন এই যে দেখেন এখানে লেখা আছে এই যে আইটেল দেখছেন একটু খেয়াল করে দেখেন কোথায় যায় দেখছেন এই যে আইটেলের লোগো হয় আইটেল লোগো এখানে দেখেন এই যে দেখেন তো এই যে দেখেন একটু ভালো করে দেখেন কেউ কিন্তু আপনি দেখাবেন 18 ওয়াটের চার্জার এই দেখেন ঠিক আছে এই যে ঠিক আছে আমি দেখাতে এই যে জায়গায় তো কোথায় পারবো দেখেন দেখছেন এই দেখেন এইবার ঠিক আছে এইবার দেখছেন 18 ওয়াটের চার্জার ঠিক আছে 18 ওয়াটের চার্জার দেওয়া হয়েছে এটা কিন্তু 18 ওয়াটের চার্জার এখানে 18 ওয়াটের টাইপ সি চার্জ টু টাইপ সি চার্জার এইখানে দেখেন এখানে কি হচ্ছে এখানে সিম ইনজেক্ট রয়েছে আর এইখানে দেখেন সবচেয়ে মেইন এই যে এটা হচ্ছে ফ্রি স্পিকার এই যে ফ্রি স্পিকার যেটা হচ্ছে এটা হচ্ছে ম্যাগনেটিক ওয়্যারলেস ব্লুটুথ ওয়্যারলেস ম্যাগনেটিক ফ্রি স্পিকার যেটা দাম আপনার 600 থেকে 700 টাকার উপরে 800 টাকা নিব সেটা আমি ফ্রি পাইছি এটার সাথে এই যে দেখেন এখানে প্যাকেট করছে আমি প্যাকেটটা থেকে বাইরে দেখাই নাহলে দেখাতে পারবো সরি অবশ্যই আগে লাইট জ্বালাবো না হ্যাঁ লাইট জ্বালাবো দেখুন এই হচ্ছে আমার ফ্রি ম্যাগনেটিক স্পিকার এখানে দেখেন এখানে টাইপ সি ইন্টু টাইপ সি চার্জার কেবল দেওয়া হয়েছে এখানে টাইপ সি দেওয়া এটাতে এই কেবলের মধ্যে চার্জ করতে পারবেন 18 ওয়াটের চার্জার সাপোর্ট করতেছে আচ্ছা 18 ওয়াট 10 ওয়াট এটা হচ্ছে 10 ওয়াট সাপোর্ট করে ফাস্ট চার্জিং হ্যাঁ এটা হচ্ছে 18 ওয়াট সাপোর্ট করে স্মার্টফোনে আইটেল সিটি হান্ড্রেড স্মার্টফোনটা 18 ওয়াট সাপোর্ট করে এটা হচ্ছে 10 ওয়াট সাপোর্ট করে যদিও আপনি এটা যদি চার্জ করেন তাহলে আরও বেশি দ্রুত চার্জ হবে 8 ওয়াট আরও বেশি মানে 10 আর 8 কত 18 না হ্যাঁ 18 ওয়াট বেশি চার্জ হয় তো এই আর কি তো যাই হোক আপনাদের এটা ক্লিক করে এখানে একটা বাটন আছে আপনি ক্লিক করবেন ক্লিক করে যেটা হবে আমি দেখেন এই দেখছেন এখানে কিন্তু অন হয়ে গেছে আমি এখন যদি আপনাদের এই দেখেন কানেক্ট আছে দেখেন কত সুন্দর লাগতেছে দেখেন একটু খেয়াল করে একটু দেখাতেছে দেখছেন কত সুন্দর লাগতেছে এখানে লাল নীল সবুজ এটা হচ্ছে সম্পূর্ণ মূলত হচ্ছে 8 জিবি লাইট হ্যাঁ আমি বলি এটা হচ্ছে সম্পূর্ণ 8 জিবি মানে আমি বলি 7টা থেকে 8টা কালার জ্বলে 8টা কালার জ্বলে আমি বলি সেটা হচ্ছে কি কালার আমি বলি একটু বলে দিয়ে যাচ্ছে লাল নীল সবুজ এটা বেগুন দেখতে বেগুনি হলুদ কমলা আর নীল নীল লাল তো জ্বলে তারপর এটা কি জানি একটা কালার আছে এটা হচ্ছে এই যে ভায়োলেট কালার মানে একটু হালকার মধ্যে বেগুনি কালার এটা তো এই দেখে দেখুন একটু দেখেন লাইট কোড আছে দেখেন এই যেখানে একটা লাইট আছে এখানে একটা লাইট আছে হ্যাঁ দুইটা লাইট আছে এই আর কি তো ওইটা আমরা সাইডে রাখি আর এই তো আর কি এখানে সিমিজ একটু দেওয়া আর কি ঠিক আছে এখানে বক্সে সব কিছু তো এখন আমি কি করবো এখানে এই যে এখানে আছে আমি এখন চার্জ দিয়ে দেখাই হ্যাঁ কত পার্সেন্ট চার্জ একটু অপেক্ষা করেন হ্যাঁ একটু চার্জ দিয়ে তারপর দেখাইতেছি তো
এই যে দেখুন এই যে চার্জার কেবলটা খুলে ফেলেছি। এখন এই যে চার্জার কেবলটা লাগান মানে চার্জার লাগাই দিই, ঠিক আছে? ঢুকছে, এই যে দেখুন ঢুকছে, দেখছেন ঢুকছে। তো দেখবো ঢুকছে। এই এখন দেখবো চার্জারটা লাগাই দিই। আমি সব কিছু একবার দেখাইতেছে, ঠিক আছে? বাস কমপ্লিট। এখন এই যে চার্জার কেবলটা আমি ঢুকাই দেবো। তো ঢুকে নেন। তো এই যে দেখুন দোকানের সাথে সাথে এখন এটা অ্যাক্টিভেট, এই দেখুন দেখছেন ঢুকেছে কিন্তু, হ্যাঁ বুঝি একটু। তো দোকানে এই যে দোকানের সাথে সাথে অ্যাক্টিভেট হয়েছে, এই দেখেন এইদিকে চার্জ কিন্তু হচ্ছে, মানে চার্জ হইতেছে, ঠিক আছে? তো এই যে আইডিয়াল সিটি 100 4G প্লাস স্মার্টফোনের রিভিউ দিলাম ছোট করে, বিষয়টা বড় করলাম না। তো জাস্ট চালু হোক, তারপর দেখা যাচ্ছে। এখানে দেখেন 6GB প্লাস 128GB র্যাম রোম ইন্টারনাল স্টোরেজ আর 12GB প্লাস এক্সপ্যান্ড করতে পারবো। আর এখানে ফ্রি ম্যাগনেটিক স্পিকার তো দেখতে পারতেছেন, ঠিক আছে না? যেটা আর কি আমি ফোনের সাথে পাইছি। আরে পুলিশ না রে। তো একটা জিনিস দেখুন, একটা জিনিস দেখুন দেখুন না, একটা জিনিস আপনাদের একটু দেখাই দিই। এই যে এটা কিন্তু ইয়া না, আরে ২টা ফোন হাতে আছে রে, কেমনে দেখাই আপনাদের? এই দেখুন এখানে তো আপনি দেখেন, এই যে ফ্রি ম্যাগনেটিক স্পিকার, এই যে দেখছেন? দেখেন আমি আপনাদের দেখাই দেখুন, এই দেখেন দেখছেন পরে? এই দেখেন দেখুন তো ভালো করে, এটা কিন্তু এটার সাথে লেগে আছে। আমি বড় জাগি দিই, দেখছেন? পরে আমি আবার জাগিতেছি, দেখছেন? পরে এটা কিন্তু জম্মের লাগা আছে, মানে অনেক শক্তভাবে লেগে গেছে, যেটা আপনারা চেষ্টা করলেও পড়বেন আরকি ইনশাআল্লাহ। যদিও আপনারা মনে করেন ফোনের সাথে লাগায় রাখলে একটু ভালো লাগবে। তারপরেও আপনি যদি অনেক জোরে তাকান তাও পড়বে, হ্যাঁ? তবে মারাত্মক আবার জোরে থাকে না, তার রিস্ক আছে পড়ে যাওয়ার। মানে আছে না একটু জোরে যেটা, এই দেখুন ভাই, এই যে আমি দেখাইতেছি, একটু দেখেন, ঠিক আছে? এভাবে যদি দেখেন পড়বে না। হ্যাঁ, এখন যদি আপনি জোরে মানে ফিক্কা মারেন তাহলে কিন্তু হাত থেকে মোবাইলে পড়ে যেত, হ্যাঁ? তো আপনারা প্লিজ বন্ধুরা এটা করবেন, হ্যাঁ? অনেকে পরে কি ফিক্কা মারলেও নাকি ফোনে কিছু হয় না। ভুল কথা বন্ধুরা, ফোনে কিছু হবে না, অবশ্যই হইতে পারে। তো আপনারা দেখুন এই যে হ্যাঁ, আমি চালু করে রাখি এবং পাশে চার্জ হচ্ছে যেহেতু, আমি আইটেল দেখেন, দেখুন আমি আইটেলটা, এই যে দেখুন বন্ধুরা, আইটেল সিটি 100 4G প্লাস পাওয়ার ব্যান্ড দেখেন, এটা কিন্তু কোনো গো এডিশন না, আমি আবার বলি, এটা কিন্তু কোনো গো এডিশন না, আমি আবার বলতেছি, হ্যাঁ? গো এডিশন না, হচ্ছে আইটেল, এই যে দেখেন পাওয়ার ব্যান্ড, হ্যাঁ? পাওয়ার ব্যান্ডের আইটেল। তো তো চালু হইতে থাকুক, ঠিক আছে? আমি ফোনটা রেখে দিই, হ্যাঁ? ইয়াতে মানে স্ট্যান্ডে রেখে দিই, এই যেখানে আমার স্ট্যান্ড আছে, মানে তো এই যে দেখতে পাচ্ছেন না? এই যে এখন আইটেল স্মার্টফোনটি এখন অন হইতেছে, এই যে অন হইলো। এখন আমি পাসওয়ার্ডটা দিয়ে দিই। তো পাসওয়ার্ডটা একটু অনেক বড় তো, আর কইেন না বোধহয়। পাসওয়ার্ডটা হচ্ছে আপনার এই যে এই যে এখন খুলে গেছে না, এখন আমার খুলে গেছে। তো এই আর কি। তো জাস্ট এখন একটু অন হইতেছে, দেখেন 1% দেখেন 1% চার্জ। আমি প্রায় ২ সপ্তাহের বেশি, বুঝছেন? মানে ১৪ দিনের বেশি আমি পরে চালাইতেছি। তো বুঝতেই পারতেছেন মানে অনেক সময় লাগছে। এখন চার্জ তো দিতে হবে না? তো মোবাইলটা নিয়ে সমস্যা হবে। এইজন্য আমি ভাবলাম যে থাক বাই করি মোবাইলটা। ঠিক আছে? তো আর কি। মানে এই আর কি, হ্যাঁ। আর এখন এগুলা মানে রেখে দেই। ঠিক আছে? ওই যে হ্যাঁ, এখানে আমার সবকিছু কিন্তু এখানে বের করতে, হ্যাঁ? আমি দেখাচ্ছি, আমি কভারটা লাগায় দেখাবো। অবশ্যই একটু অপেক্ষা করুন, হ্যাঁ? তো এই বক্সটা লাগিয়ে রাখি। এই দেখুন দাদা, আমার কিন্তু ফোনটা অন হয়ে গেছে এবং ইউটিউবটা চালু হয়ে গেছে, ঠিক আছে? তো বুঝতে পারছি এখান তো না। আর এখানে কিন্তু ওটিসি কানেকশন, আমি বলি ওটিসি কানেকশন আছে। এখানে ক্লিক করে ২ বার ক্লিক করে অন অফ হয়েছে, মানে এখানে আছে ডিসপ্লে যদি ক্লিক করে আবার এই যে দেখুন একটা যে কি আছে, এটা হচ্ছে অলওয়েজ অন ডিসপ্লে আছে। এই দেখুন দাদা, আপনি একটু খেয়াল করে দেখেন, এখানে আমি অফ করলাম তো, অফ করার পরে জিনিসটা কি হয় দেখেন। দেখুন এখন কিন্তু একটা লাইট আছে। আমি দেখাই, এই যে খেয়াল করে দেখেন। আমি যখন অন করলাম না, দেখেন। আরে বাহ! তাড়াতাড়ি কর। এই এখন দেখছেন অফিস, হ্যাঁ? এখানে কিন্তু লাইট আছে, ফ্ল্যাশ লাইট আছে। যেটা হচ্ছে 360 ফ্ল্যাশ লাইট হিসেবে জানা হয়। তো এই যে দেখেন দাদা, এখানে কিন্তু একটু অপেক্ষা করলে আমরা দেখতে পাই, এই যে দেখেন এখানে যেমন আছে। আমি লাইট অফ করে দেখাই তাহলে বুঝতে পারি। এই দেখছেন? লাইট আছে। তো এই দেখেন দাদা, অলওয়েজ অন ডিসপ্লে, হ্যাঁ? অলওয়েজ অন ডিসপ্লে আছে। এখানে একটা অলওয়েজ অন ডিসপ্লে, একটা অ্যানিমেশন, আরেকটা অ্যানিমেশন আছে যেটা দেখাইতেছে। এই দেখছেন? এই কিন্তু একটা অ্যানিমেশন। আবার আরেকটা অ্যানিমেশন জাস্ট দেখাই দিই জাস্ট বন্ধুরা। দেখেন বন্ধু, একটু দেখেন, খেয়াল করে দেখেন, হ্যাঁ? এই দেখছেন? একটা মাঝে মধ্যে একটু মনে করে মিসম্যাচ হয়। কিন্তু এই যে দেখছেন? এই কিন্তু একটা চেঞ্জ হইছে। এটা কিন্তু ওই যে ফুলের মতো ছিল। এখন 2% আছে, 2% এই দেখেন। ঠিক আছে? তো এখন ফার্স্ট এ চলে, তো বুঝতে পারলেন বন্ধুরা, এটা হচ্ছে অলওয়েজ অন ডিসপ্লে। আর এই দেখেন ফিঙ্গারপ্রিন্ট দেন। আমি আবার দেখেন, দেখেন। ক্লিক করে রেডি 1 2 3, ঠিক আছে? এই দেখেন। দেখছেন কত স্পিড? আমি আবার দিই রেডি 1 2 3। সো এখানে আমি আরেকটা জাস্ট আবার দেই রেডি 1 2 3, দেখছেন? আপনারা দেখেন সেকেন্ডে এটা কিন্তু আমার যে OnePlus Nord N30 SE 5G দেখেন। দেখছেন আরেকটা অ্যানিমেশন। দেখেন না? দেখছেন এটা আরেকটা অ্যানিমেশন। দেখছেন? আমি আবারও লাস্ট একবার দেখা দেই। এই দেখেন অন ঠিক আছে? অলওয়েজ অন। মানে খুবই ভালো, মানে ফাস্ট চলে। 6GB RAM দেওয়া যদি বলছি যে আসছে, মানে আমার এটা যে আসছে না, সত্যি কথা আসলেই বলতে হবে অনেক ভালো মানে চলে। তো যাই হোক আর কি, হ্যাঁ?
তো যাই হোক আজকে এই পর্যন্ত এই ভিডিওটি। আজকে আমার আইটেল সিটি 100 4G স্মার্টফোনের রিভিউটি আপনার কাছে কিরকম লাগছে? এই স্পিকারটা আপনার কাছে কেমন লাগছে? এই ম্যাগনেটিক যে কভারটা আমার কাছে মানে স্ট্যান্ডটা কিরকম আছে একটু কমেন্ট করে জানান। আপনারা অনেক বেশি সুস্থ থাকেন, ভালো থাকেন। আর আমার ছোট্ট এটা এই যে ব্লগ ভিডিও মানে সরি রিভিউ আরকি। আজকে ব্লগ করলাম, আজকে ভিডিও করলাম। তো কিরকম আছে কমেন্ট করে। আর আমার এটা কিন্তু 18 ওয়াটের ফার্স্ট এই দেখুন, দেখেন? আমার এখানে সব চার্জার করে দেখেন। এটা 33 ওয়াটের চার্জার। আমি এই যে 1% যে চার্জার এটা হচ্ছে 33 ওয়াটের চার্জার। আর এটা কিন্তু 18 ওয়াটের। এগুলো হচ্ছে 10 ওয়াট আছে। এটা হচ্ছে 10 ওয়াট, এটা হচ্ছে 9 ওয়াট। আর মাঝখানে 5 ওয়াট। এটা খুবই ফালতু ভাঙা চার্জার, যা কিনা অনেক সময় লাগে। কিন্তু এই যে আমার যে দেখতে পাচ্ছি দেখাতে এই যে OnePlus দেখতে পাচ্ছেন? এই যে এই হ্যাঁ, আমি জুম করে দেখাই দেখছেন? এই যে দেখছেন? এটা হচ্ছে 33 সবচেয়ে শক্তিশালী চার্জার। আর তারপরে হচ্ছে 18 ওয়াটের চার্জার, ঠিক আছে? যেটা আমি যেটাতে ভিডিও করছি এটাও কিন্তু OnePlus এর রেড ক্যাপও, ঠিক আছে? মানে OnePlus চার্জার। যাই হোক এটা বললাম না। আপনারা বুঝতেই পারলেন, আর বেশি বললাম না। জাস্ট এটাই বলছি, এই যে 18 ওয়াটের চার্জার দিয়ে আমি বলি, অনেকেই বলবেন যে এটা কত সময় লাগে ভাই, কত সময় লাগে? আমি বলে দিই, ওটা 18 ওয়াটের চার্জার দিয়ে এই দেখেন 0 to 1% চার্জ করেন, মানে 0 to 100% চার্জ করেন, তাহলে আপনার সময় লাগে সর্বোচ্চ 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা বলতে গেলে 1 ঘন্টা 30 থেকে 35 বা সর্বোচ্চ আমি আবারও বলে দিই, যদি আপনার ফোনটা চালায় যদি খেলেন তাহলে কিন্তু প্রায় 1 ঘন্টা 50 মিনিট প্রায় 2 ঘন্টার কাছে। আপনি যদি না চালান তাহলে আপনার মনে করেন কি বলে এই 1 ঘন্টা 35 মিনিটে কিন্তু ফুল চার্জ 0 থেকে 100% বুঝছেন? চিন্তা করছেন চার্জ। আর আমার এই যে OnePlus এর যে 32 ওয়াটের চার্জারটা এটা কিন্তু সময় লাগবে মাত্র 40 মিনিট বা 35 মিনিট বা 50 মিনিটের কাছাকাছি। কেন বলুন তো? কারণ এটা কিন্তু 33 ওয়াটের মানে 18 ওয়াটের বেশি না। তো 18, 19, 20 একবারে 23, 24, 25, 27, 29, 31, 32, 33 ও বাবা! মানে প্রায় 18 ওয়াট বেশি, হ্যাঁ? প্রায় 18 ওয়াট বেশি এটার চাইতে। তো বুঝতেই পারছেন এটা কিন্তু আরো সময় লাগার কম কথা, ঠিক না? যেহেতু এটা 1 ঘন্টা 35 বা 30 মিনিটে চার্জ হয় বইলা দিলাম আগেই। যারা অনেকে জানতে চাও ভালো কথা। এখানে দেখেন একটু খেয়াল করে দেখেন, দেখছেন? এখানে কিন্তু একটা গ্লাস পরে দিয়েছে। এই যে ডিসপ্লেটা আমি আবার বলি, এই যে ডিসপ্লেটা না এখানে কিন্তু গ্লাস পরে দেওয়া হয়েছে, হ্যাঁ? এই যে গ্লাস পরে দিয়েছে এখানে কিন্তু আমি অফ করলাম লাইটটা দেখছেন? আর যখন আমি চালু করি খেয়াল করেন দেখছেন এটা অন হয়ে যায়। এটা হচ্ছে চার্জিং অ্যানিমেশন, হ্যাঁ? আর অলওয়েজ অন একটা চার্জিং অ্যানিমেশন দেখেন বোধহয় এখানে দেখাইতেছি। দেখেন, হ্যাঁ? দেখেন একটু খেয়াল করেন। এই দেখেন, দেখেন এখানে দেখছেন অ্যানিমেশন দেখছেন? এখানে যে অ্যানিমেশন আর এখানে দেখেন অ্যানিমেশন। ঠিক আছে? আমি আপনার একটু দেখাই দিতেছি। একটা চার্জিং অ্যানিমেশন আছে যেটা আপনি আল্লাহ! দেখেন একটু খেয়াল করে দেখেন না? দেখছেন? এখানে চার্জিং একটা অ্যানিমেশন এই যে দেখছেন লাল লাইট দেখছেন? দেখছেন? খেয়াল করে দেখছেন? এখানে একটা লাইট জ্বলতেছে। ঠিক আছে? এই দেখেন আবার এখানে মানে কত লাইট বন্ধুরা দেখেন। এখানে একটা লাইট, আবার এই পাশে একটা লাইট, ঠিক আছে? তো আপনারা কিন্তু বুঝতে পারছেন, হ্যাঁ? এই যে লাইটটা দেখছেন? টিটির কথা? আচ্ছা। তো বুঝতেই পারবেন এখানে কিন্তু অনেক সেন্সর-টেন্সর আছে, হ্যাঁ? তো মাশাআল্লাহ এই ফোনটা যে আসছে যে আমার কাছে খুব ভালো লাগছে, হ্যাঁ? এই যে দেখেন আবার লাইট অফ হলো, ঠিক আছে? তো যাই হোক আজকে এই পর্যন্ত ভিডিওটি। আজকে যে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট করে জানান। আর আমার Itel CT100 স্মার্টফোনটা আপনার কাছে কিরকম সত্যিই কমেন্ট করে honestly কমেন্ট করে বলেন। আমার আজকের রিভিউটি এই পর্যন্ত। আপনারা অনেক বেশি সুস্থ থাকেন, ভালো থাকেন। আবার দেখা হবে নতুন একটি মানে ব্লগ ভিডিওতে। আল্লাহ হাফেজ, হ্যাঁ?